চট্টগ্রামে বেড়াতে গিয়ে চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণের পর থানায় অভিযোগ করেছে এক কিশোরীর পরিবার। রিসেন্টলি চট্টগ্রামে চলন্ত বাসে একটি ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনাটি তেমন একটা সোশ্যাল মিডিয়াতে হাইপ ক্রিয়েট করে নাই, যদিও মিডিয়াতে এটা নিউজ হয়েছে। এগুলো তো কোনো ব্যাপার না আসলে, কারণ এগুলো প্রায় আমাদের দেশে নিত্যদিনের ঘটনা, বিচারও তেমন হয় না, কারণ এটার উপর অনেকের জীবিকা নির্বাহ করে। এখন যে মেয়েটা ধর্ষিত হয়েছে, এরপরে যাদেরকে অপরাধী হিসেবে শনাক্ত করা হয়েছে তাদের মাধ্যমে দেখা যাবে অনেক টাকার লেনদেন হবে, কারণ অপরাধী যদি না থাকে তাহলে টাকার লেনদেনটা কিভাবে হবে। অর্থাৎ এটার মাধ্যমে আমি এটা বোঝাতে চাইছি, এই অপরাধটা না হলে অনেকের জীবিকা সম্ভবত বন্ধ হয়ে যাবে। তাই সরকার এগুলো বন্ধ করার জন্য কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ বা শরিয়া আইন কার্যকর করতেছে না।